বাবারি বাবা বাবা ও বাবা আলিজে খালামুনি যে বাংলাদেশে চলে যাচ্ছি, তুমি কি মিস করবা? মিস করবে? Yes. মিস করব আমরা। আলিজা তোমাকে ভুলে যাবে। আলিজে আর ইশাল তল্লা দিলে যে কান্নাকাটি করবো আমি আসলে। আলিজা আমাকে বলবে না, আলিজা আমাকে বলবে না। নুহাস, আমি বাংলাদেশে একবারে চলে যেতেছি, একবারেই থাকবো কে? আমি আর আসবো না। না রবি, তুমি থাকলে খবরে আছে কেন? বাংলাদেশে কেন? তাহলে আমার প্রত্যেক মাসে এরকম 5-7টা লাগেজ পাঠাইতে হবে। বুঝছো? দরকার নাই। নুহাস তোমাকে একবার পাঠাবো তখন যখন সে একটা 5 তলা নুহাসের বিউটি প্যালেস করবে। না না বানাবো। প্রসাদ বানায় তারপরে। না না, একটা বাংলো বানাবো ভাবছি ভেরি সুন বাংলাদেশে। ইনশাল্লাহ। তারপরে ওইটা ভেরি ভেরি সুন এটা কাজ শুরু করব। তো ওইটা করার পরে তারপরে কোয়ার্টারে পাঠিয়ে দেব। আমি এক্ষুনি থাকতে চাই, আমি আর আসতে চাই না। আমার যেমন তোমাকে বলে তোমার জন্য বাংলাদেশে 4 তলা করে রাখছি, যাও গিয়ে থাকো। তোমার মতো এমন এত বড় বাড়ি থাকলে আমি থাকতাম। কারণ বাংলাদেশে লাইফ অনেক আরাম তো। কারণ এখানে যেমন নিজের না, যেমন সত্যি কথা বলতে আমি সকালে উঠছি কিন্তু আজকে, কারণ কালকে চলে যাবো না, বিছনা থেকে ধরে ঘর ক্লিনিং সবকিছু কাজ করে ধরে রান্না থেকে ধরে সবকিছু, তাও তো ধর আমার বোনরা ছোটবেলায় ভাবতাম আরে বিদেশ কত শান্তি, কি ওয়ার্ড না নুহাস, তারপরে ধরো আমার বোনরা আছে দেখে আমার রান্না বান্না করতে হয় না। আমার ফ্রেন্ড যে কালকে বাংলাদেশ যাবে, কালকে রান্না বান্না করছে, সারাদিন রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাইতে হচ্ছে। তো আমার তো দেখা গেছে যে 2-3 সপ্তাহ ধরে আমি যখন থেকে বাংলাদেশে প্রিপারেশন শুরু করছি, আমি রান্না বান্নার কাছেই যাইনি। তো বাংলাদেশে মানুষ অনেক আরামে আছে যদি সে কম টাকাও না। সত্যি কথা বলতে কি বাংলাদেশে যারা কম টাকাও কামায় তারাও আরামে আছে, কারণ মানে হেল্পিং হ্যান্ডটা সবাই অ্যাফোর্ড করতে পারে। আজকে জানো তো কি, আমি বারবার হ্যাপিরে ফোন দিতেছি, আমি একটা আমার বাচ্চাদের কাপড় ওয়াশিং মেশিনে দিব এটাও পারতেছি না, আমি যে একটা পানি দিব ওদেরকে, খাবার দিব, আম্মা ইশালরে নিয়ে রাখছে, মানে আমি অসহায় লাগতে হয়। মা একটা মা অসুস্থ হইলে কি অবস্থা, আমার চোখ দিয়ে পানি আসতেছে। আমি কিছু নয় সেখানে রাখতে হবে না, এটাই তো তোমার তো অবস্থা অনেক খারাপ হয়েছে। নয় তুমি ফটফট খাইলো, তাই কিন্তু আই করবো না, পটপট খেলে যদি মুখ করবো খেলাম তো কিনা দিল। তুমি আবার চেকেছে শ্বশুর বাড়ির জন্য কিচ্ছু নিয়ম লাগছে না, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। নয়াসের ওয়েট নিতেছে 100 কেজির উপরে, 100 কেজির মধ্যে 100 তো শ্বশুর বাড়ির কিচ্ছু নাই। সবচেয়ে সুখী পুরুষ, সবচেয়ে সুখী পুরুষ। সুখী পুরুষ, তার শ্বশুর বাড়ির জন্য কিছু নিতে হয় না। হ্যাঁ, বিদেশ থাকার পরেও। আর অন্য পুরুষরা বিদেশ থেকে আসার পরে সবগুলা লাগেজের চাবি জায়গা বোর হাতে। নাইলে ভাত আছে। থ্যাংক ইউ। এখন যেমন আবার তো আমার প্রায় কইলা দেখছনি কত কেজির জন্য 700 পাউন্ড বলছিল। তোমার 10 কেজি মনে এক্সট্রা হয়েছিল, আমার এক্সট্রা হয়েছে প্রায় 17 কেজির মতো। তো এই ব্যাগের সবগুলো এক্সট্রা হয়েছে, এগুলো নিতে পারতেছি না। তারপরে এখানেও এক্সট্রা হয়েছে, তো এগুলো সব রেখে যাইতে হইতেছে। এখন ফাইনালি এক্সট্রা আরো বেশি হয়েছে, আমরা 20 কেজির মতো এক্সট্রা হয়েছে, 20-25 কেজি। চকলেটগুলো তো আছে 8 কেজি এক্সট্রা। খুকিয়াপুর এখন রেডি করা হবে, খুকিয়াপুর লাগেজ। সে নিজে যাবে না, কিন্তু তার লাগেজ যাবে। ভালো 3 কেজি লাগে। তাহলে আমি শুরুটা নিতাম। একজন মানুষের যে ঘুমের জায়গার কত অভাব, অভাবী মানুষ, আর এত বকা খায় সারাদিন। এখন হাঁটতে পারে সারাক্ষণ এটার আর কোনো খোলাখুলি নেই, কিছু নেই, একদম ফাইনাল। ওকে, ভাবছি কামড় দিয়ে বুঝি ভেঙে দিয়ে গেছে, সো ইয়ে হয়েছে, ভিজে ভিজে হয়েছে। এগুলো হচ্ছে সব কিছু। শুটকি কি যে মজা কেন, তোমার মতো কি আমরা মজা করে রান্না করতে পারবো? মা ছুরি শুটকি সুমন ভাই নিয়ে আসছিল, আর এটি হচ্ছে আর খেতে দিতেছে। আমার হাতে শুটকি কি যে মজা কেন, তোমার মতো কি আমরা মজা করে রান্না করতে পারবো? মা ছুরি শুটকি সুমন ভাই নিয়ে আসছিল,
আর হ্যাপি হচ্ছে মরিচ আর রসুন ছেঁচে দিতেছে। নুহাসের অ্যাসিস্ট্যান্টের নাকি উইকেট পড়ে গেছে, তার লেগে নুহাসে নিজের জীবনের লই বড় ঝামেলাতে আছে। তাও আমি যদি সব দিন নিয়ে বসে থাকতাম যাচ্ছে করুন। অনেক আমি দেখো না কাজ মানে তুমি সময়ের জন্য রাখবা তোর আম্মা কিন্তু মরেছে গাওনো কেন কেউ কালকে যদি তোমার ফ্লাইট থাকতো কি হইতো? তোমাকে তো প্ল্যান করছিলাম নিয়ে যাবো আমার সাথেই। আল্লাহ বাঁচাইছে, নাহলে তো আমি তো যাওয়ার পাবলিক, আমি তো না গিয়ে থাকি না, নাচে ভাবি যাইতে পারতা না, হাঁটতে পারতা না, কত কিছু হইছে। ওহো, আমি আমার সব মানে আমার পরিচিত যারা আছে সবার জন্যই কিনছিলাম, আমার ফ্রেন্ডদের জন্য। কেউ মাইন্ড করেও না, দেখ কেউ মাইন্ড করো না, আমি কিচ্ছু নিতে পারতেছি না, সব রেখে দিতেছে। পারফেক্ট 23 না, 300 গ্রাম দিতে পারবো আর কি, টুকটাক কিছু দিলে ঢুকালে। ওকে তাহলে কয়েকটা জিনিস ঢুকাই ফেলো। কয়েকটা জিনিস, একটা ক্রিম পেলেই তো আরো 300 গ্রাম বেড়ে যাবে। আর আমাদের শার্টটা লাগে না, এত ডিজাইন দেখবো তখন এমন কম করে। দিকে ওরা কাজ করতেছে, ফাইনাল পিছনো দিকে সবার রান্না বান্না চলতেছে। আমার হ্যাপি, কারণ আমি তো জাস্ট একটু কথা বলতে পারি বাট কোনো কাজ করতে পারি না। না রে আম্মা চিংড়ি ভুনা করতেছে লাল লাল করে, মজাদার রকমই। এটা তো সেই চুলাটা কেন আমার সুন্দর হতো, ওই চুলাটা কই দেয়, ওই চুলায় চলেছি কান্দ না, বিপদ আপদ আসে, সবার জীবনেই আসে। আমাদের রান্না বান্না ব্যবস্থা হচ্ছে, আর আজকে শিম দিয়ে আলু, এটা হচ্ছে শুটকি হবে। আর আমাদের সবচেয়ে পছন্দের হচ্ছে ব্রোকলি ভাজি, এটা খুবই মজা হয়। ফাইনালি তাদের যাওয়ার দিন হয়েই আসছে। এগুলো আবার নতুন করে প্যাক, আমারও একটু মালামাল আছে, এগুলো প্যাক করে দিও। এই যে এখানে হচ্ছে আমার একটু মাল, যদি নিয়ে যাইতা। তুমি এট লিস্ট যে সুস্থ অবস্থায় কিনতে পারছো, এখন গুছাই দিতে পারবো আমরা। হ্যাঁ, শপিংটা না করতে পারলে আসলে প্রবলেম হয়ে যায়। না সেজন্য আগে আগে কাজ করে ফেলা ভালো, কখন কি বিপদ আসে বলা যায় না। আসলে হঠাৎ করে এইটাই হইছে, আজকে যে জিনিস আমার কালকে এটা আর অন্য কারো। ওরে দিয়ে দাও, ওরে নিয়ে যাই। ইস, না না, বললো আমাকে তো কেউ দেখে না, আমাকে দিয়ে দাও মাম্মি, আমি চলে যাবো বাংলাদেশ। কি সর্দার, সিলেটি সর্দার? সিলেটি সর্দার আমার কাছে দাও। বিশাল, যে ফোনটা গতকালকে আমার হাতে ছিল এই সময়টাতেও, আজকে অন্য কারো হাতে, কি জানি করতেছে। এই ফোনটার বেশি মায়া কেন জানো? কারণ বিশালের সব ছবি, ভিডিও, ছবি ছোটবেলা নিউ বর্নের সবগুলো তো আর দেইনি ফেসবুকে। হ্যাঁ, সব স্মৃতি চলে গেছে, সেজন্য আমার বেশি মায়া। মনে হয়েছে যে আমার আরেকটা মেয়ে চলে গেছে, আমার 4 নম্বর মেয়ে। প্লেন দিয়ে যাবে? হ্যাঁ, প্লেন দিয়ে যাবে এগুলা বাক্সা তো লাগে না। তুমি কি স্যাড হইছো মাম্মি যে ব্যথা পাইছি? মাম্মি কোলে নিতে পারে না গো।